বাড়িতে শাখা পড়াতে এসছে। এখনো গ্রামে গ্রামে শাখা পড়াতে যায় কাকুরা। দাঁড়াও, এইখান কোথায় তুলে দাও ক্যামেরা। এখনো গ্রাম বাংলায় বাড়িতে বাড়িতে শাখা পড়ানোর রেওয়াজটা আছে। সব জায়গায় কিন্তু এখনো এটা নেই, অনেক জায়গায় উঠে গেছে। না, অনেক জায়গায় উঠে গেছে। বলো এই গ্রামে গ্রামে হ্যাঁ শাখা হয়তো কাটোয়া, হয়তো আমাদপুর, বোলপুর এসবগুলো টাউনের দোকান হয়ে গেছে। আচ্ছা, তার জন্য গ্রামে যায় না আর যায় না। হ্যাঁ, আর তারা গ্রামে গেলে তাদের লাভ, হ্যাঁ, দাম করতে পারবে। আচ্ছা, আর ওখানে গেল একবার সেই কোম্পানি ধরে একবার দাম। হ্যাঁ। তুমি এটা কতদিন ধরে করছো কাকু? আমার আজকে প্রায় 60 বছর হলো। 60 বছর? আমার বয়স হলো 70 বছর। রে বাবা, তোমার তো মনে হচ্ছে না তোমার 70 বছর বয়স। আমি আরো খুব সুন্দর ছিল, পড়ে গিয়ে গন্ডগোল হয়ে গেল। 10 বছর থেকে তার মানে ও ব্যবসাটা করছে। 10 বছর ছিলাম তখনই আমি কীর্তন গান হতে যে কীর্তন গানে মায়ের যেমন সোনার বাক্স এরকম বাক্স মেডেল পেয়েছি। আচ্ছা, হ্যাঁ, 2.5 ভরি 4 ভরি। মানে তুমি বলছো তোমার বয়স এখন 70? হ্যাঁ। আর তুমি ব্যবসা করছো কবে থেকে? আমি ব্যবসা করছি 55 বছর, শাখার ব্যবসা। তো শাখার ব্যবসা 55 বছর, মানে তুমি আর 10 বছর এগুলো কীর্তন গানের ইয়ে করতাম আর কি। মানে তোমার এই ব্যবসা, তুমি যখন তোমার বয়স কত তখন তুমি 15 বছর বয়স থেকে তুমি শাখার ব্যবসা করছো? 15 বছর বয়স থেকে। ওরে বাবা, মানে খুব এমন অঞ্চল নাই আমি যাই নাই। কত কত কোন কোন জায়গা একবার ঝাড়খণ্ড পর্যন্ত গেছি, দুর্গা বিশেষ সঙ্গে কীর্তন করে যেতাম, ব্যাগে শাখা ভরে নিয়ে যেতাম। আচ্ছা, যে মূলগানকে বলতাম যে রান্না করতে বাদল, সারা বাদল, ওকে বলে দিতাম মূলগানকে কিন্তু বলবে না, ও তো আসল রাত 10টার পরে সারাদিন বসে থাকা খাওয়া। আজ বলছি মাধব কোথায়? সে একবার ওই ডাঙাপাড়া ভাঙবে আজকে যে একখানা বাঘ আছে, হাতি আছে। আমি তো ওই শাখাটা নিয়ে। তুমি ওই শাখাগুলো রাখো না, এখন তো নতুন নতুন চলছে যে বড় বড় মোটা মোটা শাখা। হ্যাঁ 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 হ্যাঁ, পাকতে কারণ এখন তো তোমার ধরো সব মানে সবার তো টেস্ট আলাদা হয়ে গেছে। এখনকার মেয়েদের ধরো নতুন নতুন ডিজাইন চাই। আমার কাছেও আছে। হ্যাঁ, ওটাই বলছি, মানে ধরো অল্প কিছু হয়ে নিয়ে আর বড় বাক্স এক বাক্স। হ্যাঁ, আগেকার যেমন এরা পুরনো ডিজাইন খুঁজবে, এখনকার যেমন মাটির শাখা নাই না, ওটো চাই আপনার বিয়ে শোনা। হ্যাঁ, মাটির শাখা যেটা বিয়েতে লাগে। ওটা সোনার শাখা কই আছে ওটা? মাটির শাখাটা এখানে আছে, ওই ব্যাগটাই আছে। কাজে সেই বিয়ের শাখা পাওয়া গেছে, এই সোনা বাঁধাগুলো আছে। হ্যাঁ, সব রকমই আছে। তোমার বড় বাক্সটা কোথায় রেখেছো? বড় বাক্সটা বাড়িতে আছে, অত বড় বাক্স সাইকেলে নিয়ে আসি। তুমি সাইকেলে করে? পায়ে লেগে গেছে ওখানে, কি বলবো মা। পায়ে লেগে যাতে, তাহলে অত বড় বড় বাক্স নিয়ে ঘোরো? হ্যাঁ, অল্প করে মালই ভালো মাল করে ঝোলাই ধরবি। শাখার ডিজাইন গুলো দেখি। ফাইন। তাহলে তোমার এই ব্যবসার মানে 55 বছর রানিং? 55 বছর রানিং। রেডিমেড সোনা দিয়ে শাখা বিক্রি করো? না 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 না, এই সোনা দিয়ে শাখা কেন বিক্রি? আমি শাখা বিক্রি করবো। এবার সেই শাখার তারা কত ওজন দেবে সোনা। ডাক্তার কি বলে তা ঠিক নাই, শাখা সোনা দিয়ে ইয়ে সোনার দোকান খুলতে হবে। দোকান খুলতে হবে। তুমি ওই বড় বড় শাখা কবে আনবা? কিরকম দাম বলো তো তোমাদের কাছে? আমার কথা শোনো, বড় চাই না গো, তুমি তো এই দুটো নিয়ে যাও। না এরকম লয়, আমি তো শাখাই পড়ি না, দেখছো না শুধু কলা পরে বসে আছি। এখন যেগুলো বেরিয়েছে মোটা মোটা আছে, বড় বড় চওড়া চওড়া শাখা। আমার কথা শোনো, ভালো আমি যখন এটা কাকিমা এ বাড়ি, এই শাখাটা আছে আমার কাছে, আছে নতুনই আছে, এতটা চওড়া। হ্যাঁ 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 হ্যাঁ, এতটা চওড়া। এতটা চওড়া, তার নাম হলো মানতাসা। আচ্ছা, মানতাসা শাখা। হ্যাঁ, আচ্ছা, সেই মানতাসা এইরকম দুটো নিলে পরে আমাকে মাপ দিতে হবে। আমি এখান থেকে কিরকম কি দাম বলো সেটা বলো। তা মোটামুটি 1200, 4,500 5,000 টাকা পড়বে এক নম্বর। এক নম্বর শাখা 4,500 5,000? হ্যাঁ, কিন্তু সে ছেলের কার তার কার তার কার, এই দুটো সমান একটা। তোমরা শাখা কোথা থেকে আনো? জিতপুর। কোথায়? আমতলা পাটকোপারি, জিতপুর। ভগবতী গঙ্গা পার হয়ে যেতে হয়। সেটা কোন দিকে? আমতলা পাটকোপারি, মানে বহরমপুর থেকে চুমাপুর মোড়, হাজারপাড়া, ওইখান থেকে শাখা, মানে ওইখানে শাখাটা ভালো নাকি? ওইখান তৈরি হয়। আচ্ছা, আমাদের এই কলকাতার দিকেও শাখা তৈরি হয় না? হ্যাঁ, কলকাতায় হয়, বাগবাজারের ওখানে। বাগবাজার ওখানে? কোনখানে হয় বাগবাজারে? কোন জায়গায়? বাগবাজারে বলবে, ঠিকানাটা বলো একটু শুনি। তুমি কারণ একটু এইগুলো কলকাতার লোকেদের জন্য সুবিধা হবে। ধর্মতলার মোড় বাকি পার হবে।
আচ্ছা, ধর্মতলা পার হবে, পার হয়ে যাবে, হ্যাঁ, দিয়ে পার হয়ে গিয়ে বলবে যে আমি শঙ্খ ভান্ডারে যাবো। আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, বাস, যে একটা অটো টোটো কিছু করে নেবে, বেশি দূর নয়, কিন্তু তুমি অত ভিড়ে যাবা অসুবিধা, হ্যাঁ, টুকু চেক করবে, টুকু দিয়ে নেবো। এখান থেকে মোটামুটি হয়তো ওই ধানু ডাক্তারের বাড়ি কাছে কি এতটা। মানে ধর্মতলা থেকে যেতে হবে। হ্যাঁ, গিয়ে বাগবাজার ওখান থেকে বলবে, মানে মেন কথা হচ্ছে বাগবাজার, হ্যাঁ। বাগবাজারের শঙ্খ ভান্ডার, শঙ্খ ভান্ডার, মানে ওইখানে ভালো শাখা পাওয়া যায়। হ্যাঁ, আচ্ছা, তার মানে কলকাতাতে মানে বাগবাজারে শঙ্খ ভান্ডারে ভালো পাওয়া যায়, হ্যাঁ। ওই শঙ্খ পাওয়া যায়, শাখা পাওয়া যায়। হ্যাঁ। আর এইগুলা 700, 800, 600 এরকম চলে। না, শাখার তো দাম দিন দিন বাড়ছে, সব জিনিসেরই দাম বাড়ছে, তো শাখার বাড়বে না? শাখা তাও কমে আছে, হ্যাঁ। ওই সোনার আর এখন তো বিয়েতে সব ফ্যাশন করে ধরো এই শাখাগুলো পড়ছে, এর উপরে কি না, বলে, এসে বিয়ের শাখাটা আমি এতে ভয় নেছি। না না, এখন তো ধরো এই শাখাগুলো সবাই পড়ছে। হ্যাঁ, এবার রং দিয়েও পড়ে নিচ্ছে। হ্যাঁ, এবার এর মধ্যে সেই কি নেল পালিশ লাগিয়ে দিচ্ছে, টপ 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 ও করে লাগাতে না, ও ভালো দিয়ে ওইভাবে শাখা পরে নিচ্ছে, কিন্তু আসল যে শাখাটা মাটির সেটা তো কেউ পড়ছে না। এখন সে ওটা মাটির শাখা না, তার আছে, জো আছে, গালা আছে, রং আছে, আচ্ছা, আর যে তৈরি আছে, হ্যাঁ। ওইটাই হলো আসল। হ্যাঁ, এবার ওই আসল কেন ওটা? ওটা আসল কেন, লগ্ন ও তো লাগে, লাল শাখা ছাড়া বিবাহ হয় না। আচ্ছা, মানে এই সাদা শাখা মানে তো ঘড়ি বাঁধা শাখা, এই স্বামী লাগে ঘড়ি বাঁধা। তার মানে এই শাখাটার কোনো দাম নাই, মানে ওই ওই মেন ওই লাল শাখা ওই দুটো প্রথমে চাই। ওটা চাই। হ্যাঁ, এগুলো ফ্যাশন। হ্যাঁ, ওই তো এখন কি করছে, ওই লাল শাখাগুলোকে পড়ছে না, এমনি এই সাদা শাখার মধ্যে ওই তোমার নেল পালিশের টপ 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 করে দিয়ে শাখা পড়ছে। বহু রকম যুগ হয়ে গেছে, হ্যাঁ, বহু রূপা। এখন যুগের সঙ্গে মানিয়ে চলতে হচ্ছে। হ্যাঁ, কিন্তু নাচুনি আর শাখা নেবো, কি শাখা? কানাচুনি। কানাচুনি, হ্যাঁ, মানে আচ্ছা, ওজন ওয়েট খুব বেশি, হ্যাঁ, মানে দুটোই ঠুংলে টং টং করে শব্দ উঠবে। আচ্ছা, হ্যাঁ, সে সঙ্গে সঙ্গে কাটিয়ে তৈরি করে দেবে, বেশ, ঘন্টাখানে বসে থাকতে হবে, হ্যাঁ, আর অর্ডার দিয়ে পালিয়ে গেলে পাল্টি উল্টো পাল্টা করে দেবে। আচ্ছা, তার মানে ওখানে বসে থেকে শাখাটা করিয়ে নিয়ে এলে ভালো। হ্যাঁ, যে আমি একটু বসছি, হ্যাঁ, হ্যাঁ, তা আমার বাড়ি তখন বলবে যে আমার বাড়িতেই দাদার শাখাই আছে। আচ্ছা, ওই বাগবাজারে ধরো শাখা নিলাম, তো শাখাতে একটু কম নেবে দাম? কোনটা? ওই যে কানাচুনি সেটা তো শাখা, কিছু বলতে পারবো না, মানে ওরা ওদের মধ্যে। আমি তোমাকে নাম শিখিয়ে দিলাম। আচ্ছা, যদি কেউ শঙ্খ কেনে, বলবে যে 1 নম্বর মোহিনী ফুলার শঙ্খ নেবো একটা মাজার থেকে, হ্যাঁ। হ্যাঁ, তাতে 3000 লেগে, 2000 লেগে, 2500 লেগে, কি 5000 লেগে, দাম দিয়ে দেবে। কিন্তু সেই মোহিনী ফুলার শঙ্খটা একটা হাতে দিয়ে এইভাবে চাপড় মারলে পরে মনে হয় শঙ্খ বাজছে। আচ্ছা, হ্যাঁ, কেবল লাগে, কেবল সামান্য ফু করলি ওই পরে মোহিনী ফুল শঙ্খ কোথায় পাওয়া যায়? ওই ওই দোকানই পাওয়া ওই যাবে। দোকানই পাওয়া যায়? আমি একজন শাখার দাম যদি মনে করুন ওই যে বুঝি 6000 টাকা দুটো শাখা, হ্যাঁ, তার মানে 10,000 টাকা। শঙ্খ কালি পরে এইটা একটা হবে, এইটা একটা হবে, তাহলে শঙ্খ দুটোর দামই তো 8,000 টাকা, সাংঘাতিক দাম। তাহলে 1200 টাকা হলে না কেন? তাহলে? ঘরে যেগুলো বাজায় তবে আমার জ্ঞানে বলে, তুমি যখন ঘরে নিজের মতন এই যে শাখাটা দেখাইলাম, ওই রকম শাখা পরে ভালো লাগবে, হাত তাহলে ওইটা পরে খুব কাপ লাগবে। না, ওটা সব সময় পড়ার জন্য নয় তো? ও কোনো সময়ই পরা ভালো লাগবে না, ভালো লাগবে না, 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 সেই টাকাটা অন্য কিছু করাও বাবা লাভ হবে, ও করতে যাও না, তুমি ঘরের বলে বলে দিলাম। বেশ, ঠিক আছে। হ্যাঁ, তার কারণ এই এতটা চড়া থাকবে, এর দেখে খুব কাপ লাগবে। মেঝেদের মতো লাগে। হ্যাঁ, না, এখন তো ফ্যাশন চলছে না, না, ও চওড়া ভালো। শাখা, চওড়া পলা। ওরা সাজ